মনোযোগে, সাথে আছি তাহা চৌধুরী। শুনছিলেন আনন্দ শিরোনাম, এবারে পুরো আয়োজন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অপু বিশ্বাসের কাছেই ফিরলেন হালের সুপারস্টার শাকিব খান। প্রথমে শুধু নিজের ছেলেকে স্বীকার করলেও পরে নিজের ছেলের মা অপু বিশ্বাসকেও স্ত্রী হিসেবে মেনে নিলেন এই নায়ক। রাত 11টার দিকে তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে শাকিব অপুকে তার এমন কাজের জন্য ক্ষমা করেছেন বলেও জানান। সেই সাথে কথা বলেন ক্যারিয়ারের নানা দিক নিয়ে। অপু যাই করেছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখেছি। আমি আচ্ছা ভুল হয়ে গেছে, হতেই পারে, ফাইন। যেহেতু আমার ছেলের মা আসে, তো আমার কাছে ওনার একটা সম্মানের একটা বড় আসন আছে, বড় একটা জায়গা আছে। তো সেই দিক থেকে আমি অনেক সম্মানের দিক থেকেই তাকে রেসপেক্ট দিই বলছি। ইটস ওকে, ফাইন। আর ফিউচারের যে বিষয়টা, ফিউচার না আমি জানি না কেউ জানে, ফিউচারটা ফিউচারের উপরই ছেড়ে দিই। সব জায়গায় কিন্তু আজকে খুব মেইন নিউজের মধ্যেই ছিল, ফ্রন্ট লাইনেই ছিল। দ্যাট মিনস সুপারস্টারের ছেলের তো সুপারস্টারের মতো এন্ট্রি হলো। এর আগেও আমার কিন্তু অনেক ধরনের অনেক পরিস্থিতির শিকার হয়েছে, অনেক রকম ট্র্যাপে পড়তে হয়েছে, অনেক রকম বিভিন্ন প্রতিকূল অবস্থার। আজকের এই অবস্থান তো আর আমার এমনিতেই আসেনি। অনেক কাঠখড়, অনেক চড়াই উতরাই পেরিয়ে তো আজকে আমাকে এখানে আসতে হয়েছে। আবার আজকে থেকে এখন এই লাস্ট 1 ইয়ার থেকে যে আবার ক্যারিয়ারের একটা যে নতুন চেঞ্জ এসেছে, নতুন একটা উদ্যমে চলছে, শাকিব খান চলছে মানে পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে নিয়ে চলছে, ফাইন। তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে ঈর্ষণীয় একটা বিষয়। সেটা আমার যারা মানে শত্রু যারা আছেন, আমার যারা অপোজিশনে যারা আছেন, যারা এইরকম স্টার সুপারস্টার হলে পরে কিছু অদৃশ্য শক্তিই থাকে যে সে স্টারকে ক্ষতি করার জন্য, তার স্টারডমকে হ্যাম্পার করার জন্য। তো সেই রকম অদৃশ্য শক্তিদেরই হচ্ছে একটা ট্র্যাপ করছিলেন, সে একটা ট্র্যাপ পেয়ে গেছে। সেই ট্র্যাপে হচ্ছে নিজের মানুষটাকে দিয়েই হচ্ছে সবসময়, কিন্তু কাছের মানুষকে দিয়েই মানুষ ক্ষতি করতে পারে সবচাইতে বেশি। সো কাছের মানুষটা যে এত ওরকম এত মানে বুঝে না বুঝে যে এমন একটা ট্র্যাপে পড়ে গেল, পা দিল, আজকে এরকম অবস্থা হলো, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন দেশের মানুষ জানছে। এদিকে গত 2 দিনে এফডিসি সহ সব মিডিয়ার আলোচনার প্রধান বিষয় ছিল শাকিব অপুর সম্পর্কের বিষয়টি। ঘটনা যখন সবার মুখে মুখে, তখন শাকিব খানের বাসা থেকে তার হয়ে একাত্তরকে সুসংবাদ দিলেন প্রযোজক ইকবাল হোসেন। বললেন স্ত্রী হিসেবে অপুকে মেনে নিয়েছেন শাকিব। তার বরাতে শাকিব জানিয়েছেন গেল দিনে রাগের মাথায় করা মন্তব্য তিনি ফিরিয়ে নিয়েছেন। বলেছেন সন্তানও তার, অপুও তার। চক্রের সাথে মিলে শাকিব খানের কেরিয়ারকে ধ্বংস করার যেই উন্মাদনায় মেতেছেন, 6 মাসের জয়কে এভাবে প্রকাশ্যে দেখতে চাননি শাকিব। টেলিফোনে সেই কথা বলেই কেঁদে ফেলেছিলেন। 71 টেলিভিশনের মধ্যরাতের আয়োজন 71 জার্নালের অন্য প্রান্তে রয়েছেন তখন অপু বিশ্বাস। কোনো আইনি প্রক্রিয়ার যাবার কথা নাকচ করে অপুর কথায় তখন অনেকটাই সন্তানের স্বীকৃতি পাবার আকুতি, সংসার ফিরে পাবার আকুতি। আমার কাছে মনে হয়েছে যেহেতু আমাদের বিয়েটা সঠিক সত্য, আমাদের সন্তানটা সঠিক সত্য। রাত থেকেই গুঞ্জন ছিল পরদিন দুপুরে সংবাদ সম্মেলন করবেন শাকিব। গুঞ্জনই থেকে গেল। দুপুরের আগ থেকেই সিনেপাড়ায় ছড়িয়ে পড়েছে খবর সমঝোতা চলছে দুই পক্ষের। সেই খবরেরই সত্যতা মিলল প্রযোজক ইকবাল হোসেনের দেয়া শাকিবের বার্তায়। শাকিব স্পষ্টভাবে বলে দিছে যে যদি সন্তান আমার হয়, অপু আমার ওয়াইফ। হ্যাঁ, তো এটা জাস্ট আমরা পারিবারিকভাবে বসে এটা আমরা চাইছে না কাজ করতে, আবার সে আবার তার ফিজিক্স, তার স্ট্রাকচার, তার যেমনটা সে চায়। তবে গেল দিনের অপুর ফাটানো বোমায় ইন্ধন আছে শাকিব বুবলির নতুন ছবি রংবাজের, সেটি প্রায় পরিষ্কার। রাশেদ আনিস, 71, ঢাকা। ক্যারিয়ারের কারণে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক লুকিয়ে রাখেন তারকারা। শাকিব অপুর মতো ঢাকায় ছবির বহু তারকাই তাদের সম্পর্ককে গোপন রাখেন শুধু ক্যারিয়ারের কথা চিন্তা করে। মৌসুমী ওমর সানিও তাদের বিয়ে গোপন করেছিলেন। সংসার জীবনের দীর্ঘ সময় পার করার পর সেই গোপন কথাগুলো আনন্দযোগকে বলেছেন চিত্রনায়ক। মৌসুমী সুপারস্টার, আমি গোপনে বিয়ে করেছিলাম। ডিসাইড করলাম যে না, আরো প্রায় 50টা ছবির মতো করব, তারপর দেন ডিক্লেয়ারটা দিয়ে দেব। তখন মৌসুমী চিন্তা করলো, আমাকে বলল যে সানি, যে সংবাদটা আমি পেলাম যে আমি মা হতে চলেছি,
এটা স্মৃতিতেই শুধু থাকবে, আমি এটা হতে দিব না। তাই আমি বলছে যে কি বলতেছো, কয় না এটা আমি রেখেই দিব, আল্লাহ বোধহয় হুকুমই করেছে যে রেখে দেওয়ার জন্য। আমিও নিজেও রাজি হয়ে গেছি, বললাম যে এরকম এরকম ঘটনা আমি কিন্তু খুব শীঘ্রই, মানে এই মাসের মধ্যেই ডিক্লেয়ার দিয়ে দিব। 8টা ছবির প্রডিউসার এবং ডাইরেক্টরের থেকে 7 জন ছুটে গেল। আমার মৌসুমীর জীবনে ফারদিন আসছে। এই ফারদিনের জন্য শাকিব যে জায়গাটা অবস্থান করছে, আল্লাহ পাক এই জায়গাটা আমাকে রেখেছিল একবার, 1 নম্বরের জায়গাটায়। আমি জানি এই জায়গাটার গরম কি, সব কিছু কি। তারপরেও তো আমি একজন বাবা, তারপরেও আমি একজন স্ত্রীর স্বামী। এখন আমি স্বার্থপরের মধ্যে একটি কথা বলবো, ওদের 2 জনের চেয়ে বেশি ভালো চেয়ে আমি বাচ্চাটার। সাকিবের জন্ম আমার একদম ড্রয়িং রুম থেকে। আর কাউকে ফলো না করলো আমাদেরকে একটু ফলো করুক। আমার মনে হয় বাচ্চাটা যেন মানে কোনো একদিন আমার ফারদিন ফাইজার মতো যেন উঁচু গলায় করে বলতে পারে আমার বাবার নাম শাকিব খান, আমার মায়ের নাম অপু।